সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 চ্যাপ্টার 3 নিয়ে। তো আমরা আমাদের আগে ক্যালকুলাস 2 চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ ফাংশনের ডোমেন নির্ণয় করা, লেখাচিত্র অঙ্কন করা সেগুলো। তো আজকে আমরা চ্যাপ্টার 3 আলোচনা করব। তো চ্যাপ্টার 2 আমরা এখন আলোচনা করতেছি না, কারণ চ্যাপ্টার 2 বক্রতা অধ্যায়টা একটু বড়। তো তার আগে আমরা চ্যাপ্টার 3টা শেষ করে ফেলি, এটা একটু ছোটো অধ্যায় আছে। চ্যাপ্টার 3টা শেষ করে আমরা চ্যাপ্টার 2টা গিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদেরকে চ্যাপ্টার 3তে দুটো ভাগে বিভক্ত, 3A এবং 3B। তো আজকে আমরা 3A নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো চ্যাপ্টার 3 অধ্যায়টা হলো যে কতিপয় চলকের ফাংশন। তো কতিপয় চলকের ফাংশন মানে একাধিক চলকের ফাংশন। অধ্যায়টা নিয়ে কি, এই অধ্যায়টা হলো একাধিক চলকের ফাংশনের। অর্থাৎ আমরা তো মূলত এক চলকের ফাংশনের সংখ্যাটা জানি, বা আমরা ক্যালকুলেশনে দেখছি দুই চলকের ফাংশন দেখবো। এখন এখান থেকে 2 চলক 3 চলক এই চলকগুলোর ফাংশন কি দেখবো। তো এই অধ্যায় আমার করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক জানতে হবে। তার ভিতরে একটা আছে যুগপৎ লিমিট জিনিসটা কি, আর একটা আছে যে পুনরাবৃত্তিক লিমিটটা কি। তো তার জন্য জানতে হবে যে এখানে মধ্যে আমরা দুই চলক নিয়ে কাজ করতেছি, দুই চলকের ফাংশনের সীমাটা কি। তো এই দুই চলকের ফাংশনের সীমাটার মাধ্যমে আমরা দেখবো যে যুগপৎ লিমিটটা আসলে কি। স্বাভাবিকভাবে আমরা যখন দেখছিলাম, যখন আমরা এটা লিখতাম লিমিট অফ x টেন্ডস টু a f of x ইকুয়াল টু l, এটা তো আমরা কি বুঝি, এটা আমরা বুঝতাম যে x এর মান যখন a এর অতি নিকটবর্তী হয় তখন f of x ফাংশনাল ভ্যালুটা কিন্তু l এর অতি নিকটবর্তী হয়। লিমিট অফ x টেন্ডস টু a f of x সমান l, এটা দ্বারা মূলত আমরা এই জিনিসটা বুঝতাম। আমি যেটা মান দ্বারা জিনিসটা বলতাম, লিমিট অফ x টেন্ডস টু 3x প্লাস 4 ইকুয়াল টু 10, এটা দ্বারা বুঝতাম যে x এর মান যখন 2 এর অতি নিকটবর্তী হতো তখন এই 3x প্লাস 4 এর মানটা 10 এর অতি নিকটবর্তী হয়। মানে সাপোজ আমরা প্রায় অলমোস্ট 10 লিখি আর কি, জিনিসটা ফাংশনাল ভ্যালু 10 লিখি। তো এক চলকের ক্ষেত্রে আমরা যে লিমিট সীমাটা মূলত এভাবে জানতাম। তো এখন দেখবো আমরা যে দুই চলকের ক্ষেত্রে ফাংশনের মানে সীমাটা কি রকম হতে পারে। আচ্ছা, তো এখন আমরা দুই চলকের ক্ষেত্রে ফাংশনের সীমাটা দেখব। তো দুই চলকের ক্ষেত্রে যে x এর মান, এক চলকের ক্ষেত্রে ছিল x এর মান যখন a এর অতি নিকটবর্তী হতো তখন f of x এর মানটা l এর অতি নিকটবর্তী হয়। এখন দুই চলকের ক্ষেত্রে জিনিসটা হবে যে xy এর মান, xy দুইটা ভ্যালু যে কোনো চলক xy এর মান যদি a এবং b দুইটা বিন্দুর অতি নিকটবর্তী হয় তখন f of xy ফাংশনের ভ্যালুটা l এর অতি নিকটবর্তী হয়। দুই চলকের ক্ষেত্রে একটা হবে এরকম। তো এক চলক না লাগলে দুই চলক কিন্তু তৈরি করা যায়। তো এখন দেখো আমরা যে যুগপৎ লিমিট জিনিসটা কি, যুগপৎ লিমিট। তো দুই যুগপৎ লিমিটটা কি, তো আমরা বলছিলাম যে দুই চলকের ফাংশনের ক্ষেত্রে সীমাটা হবে এরকম। এক চলকের ক্ষেত্রে লিমিট অফ x টেন্ডস টু a f of x ছিল ইকুয়াল টু l ছিল। তো দুই চলকের ক্ষেত্রে হবে লিমিট অফ x টেন্ডস টু a y টেন্ডস টু b f of x, y ইকুয়াল টু l। অর্থাৎ এটা দ্বারা বুঝি যে x এবং y এর মান যখন a এবং b এর অতি নিকটবর্তী হয় তখনই f of x y ফাংশনের মানটা l এর অতি নিকটবর্তী হয়। দুই চলকের ক্ষেত্রে ফাংশনের সীমা সংখ্যাটা হলো এটা। আবার বলতেছি, x এবং y এর মান যখন a এবং b এর অতি নিকটবর্তী হয় তখন f of x y ফাংশনাল ভ্যালুটা l এর অতি নিকটবর্তী হয়। এখন দুই চলকের লিমিটের যে সীমাটা লিখলাম, এই দুই চলকের এই সীমাটাকে বলা হয় মূলত যুগপৎ লিমিট। অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু a y টেন্ডস টু b f of x y, এটাকে বলা হয় কি যুগপৎ লিমিট। মানটা এখন থাকবে মানে সংখ্যা মানতেছি আর কি। তাহলে লিমিট অফ x টেন্ডস টু a y টেন্ডস টু b f of x y, এটাকে বলা হয় যুগপৎ লিমিট। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট অফ x, y টেন্ডস টু a, b f of x, y। তাহলে আমরা এই লিমিটটাকে তাহলে এইভাবে লিখতে পারি, দুইভাবে লিখতে পারি। লেখা যায় লিমিট অফ x টেন্ডস টু a y টেন্ডস টু b f of x y, অথবা লিমিট অফ x, y টেন্ডস টু a, b সমান f of x y। এটা দ্বারা বোঝায় যে x এবং y এর মানটা যখন a এর নিকটবর্তী হয় তখন f of x ফাংশনাল ভ্যালুটা কি কিছু একটা আসবে আর কি। এটা তো এটা হলো কি আমাদের যুগপৎ লিমিট। তাহলে দুই চলকের ফাংশনের যে লিমিটটা, সীমাটা, সেটা হলো মূলত যুগপৎ লিমিট। তাহলে এই লিমিটটাকে বলা হয় যুগপৎ লিমিট। তাহলে আমরা দেখলাম এখন যে যুগপৎ লিমিট জিনিসটা আসলে কি। তো এখন দেখবো আমরা যে পুনরাবৃত্তিক লিমিটটা কি। পুনরাবৃত্তিক লিমিট, এগুলো আমাদের এক্সাম্পল করার জন্য গাণিতিক সমস্যাগুলো জানা লাগবে। এখন আছে পুনরাবৃত্তিক লিমিট। পুনরাবৃত্তিক লিমিট, পুনরাবৃত্তিক লিমিট কি? পুনরাবৃত্তিক লিমিট হলো লিমিট অফ x টেন্ডস টু a, লিমিট অফ y টেন্ডস টু b f of x, y এবং লিমিট অফ
এবং লিমিট অফ ওয়াই টেন্ডস টু বি লিমিট অফ এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ওয়াই, এই ধরনের লিমিটগুলোকে বলা হয় পুনরাবৃত্তিক লিমিট। আগে দেখছিলাম যুগপৎ লিমিট, সেখানে একই লিমিটিং মান রেখে ভিতরে কিন্তু এ এবং বি দুইটা আলাদা একই মান বলেছিলাম, কিন্তু দুইটা আলাদা লিমিট, অর্থাৎ এক্স এর মান এর ভিতরে উঠে যাবে আলাদা লিমিট আকারে, এটাও আলাদা হবে এফ অফ এক্স ওয়াই, অথবা লিমিট অফ ওয়াই টেন্ডস টু বি লিমিট অফ এক্স টেন্ডস টু এফ অফ এক্স ওয়াই, এই ধরনের লিমিটগুলোকে বলা হয় পুনরাবৃত্তিক লিমিট। আচ্ছা, তো এই যুগপৎ লিমিট আর পুনরাবৃত্তিক লিমিটের ভিতরে কিছু সম্পর্ক আছে, এখন এই সম্পর্কগুলো আমরা দেখব। আচ্ছা, এটা ইকুয়াল আছে আর কি, যদি লিমিট অফ এক্স টেন্ডস টু এ লিমিট অফ ওয়াই টেন্ডস টু বি এফ অফ এক্স ওয়াই সমান লিমিট অফ ওয়াই টেন্ডস টু বি লিমিট অফ এক্স টেন্ডস টু এফ অফ এক্স এর সমান হয়, তখন এই ধরনের লিমিটকে আমরা পুনরাবৃত্তিক লিমিট বলতে পারবো, অর্থাৎ পুনরাবৃত্তিক লিমিট আছে, বিদ্যমান আছে এটা বলতে পারবো। তো যুগপৎ লিমিট এবং পুনরাবৃত্তিক লিমিটের উপরে কিছু শর্ত আছে, সেই শর্তের মাধ্যমে মানে সীমাস্থ মান কি আছে নাকি সীমাস্থ মান নাই সেগুলা ব্যাখ্যা করা যায়। তো এখন দেখবো আমরা যে যুগপৎ লিমিট আর পুনরাবৃত্তিক লিমিটের মধ্যে সম্পর্ক, এটা হলো পুনরাবৃত্তিক লিমিট ছিল। তো এখন যুগপৎ লিমিট এবং পুনরাবৃত্তিক লিমিটের মধ্যে কিছু সম্পর্ক, কিছু কন্ডিশন। প্রথম কন্ডিশন হলো যখনই যুগপৎ লিমিট বিদ্যমান থাকবে, যদি লিমিট অফ লিমিট অফ x টেন্ডস টু a y টেন্ডস টু b f of x, y, এটা যুগপৎ লিমিট। যদি যুগপৎ লিমিট বিদ্যমান থাকে তখন পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকবে। যখন যুগপৎ লিমিট বিদ্যমান থাকে তখন পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকবে। f of x, y limit of y tends to b limit of x tends to a f of x, y, যখনই যুগপৎ লিমিট বিদ্যমান থাকবে তখনই পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকবে, অর্থাৎ বিদ্যমান থাকবে, এটা প্রথম শর্ত। তাহলে আমরা যুগপৎ লিমিট এবং পুনরাবৃত্তিক লিমিটের ভিতরে কিছু সম্পর্ক আছে, তার মধ্যে একটা দেখলাম যে যদি যুগপৎ লিমিট বিদ্যমান থাকে তখন অবশ্যই কি পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকবে। আচ্ছা, দ্বিতীয় কন্ডিশন, যদি লিমিট অফ x টেন্ডস টু a লিমিট অফ y টেন্ডস টু b f of x, y নট ইকুয়াল, যদি পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান না থাকে y টেন্ডস টু b লিমিট অফ x টেন্ডস টু a f of x, y, যদি পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান না থাকে তখন যুগপৎ লিমিট বিদ্যমান থাকবে না। যখন পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকে না তখন যুগপৎ লিমিট বিদ্যমান থাকবে না। এটা হলো দ্বিতীয় কন্ডিশন, অর্থাৎ যদি পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান না থাকে তখন কিন্তু যুগপৎ লিমিট বিদ্যমান থাকবে না। তো পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান যদি না থাকে যুগপৎ লিমিট বিদ্যমান থাকবে না। এটা হলো যুগপৎ লিমিট এবং পুনরাবৃত্তিক লিমিটের মধ্যে একটা সম্পর্ক। তৃতীয়ত হলো যদি পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকবে ইকুয়াল লিমিট অফ y tends to b limit of x tends to a f of x, y, যদি পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকে তখন যুগপৎ লিমিট বিদ্যমান থাকতেও পারে নাও থাকতে পারে। x tends to a tends to b f of x, y থাকতেও পারে নাও থাকতে পারে, থাকতে পারে বা আবার নাও থাকতে পারে। তাহলে এটা আমরা দেখলাম যে যুগপৎ লিমিট এবং পুনরাবৃত্তিক লিমিটের ভিতরে তিনটা কন্ডিশন। তো যুগপৎ লিমিট আর পুনরাবৃত্তিক লিমিটের ভিতরে কন্ডিশনটা হলো, প্রথম কন্ডিশন হলো যদি যুগপৎ লিমিট বিদ্যমান থাকে তখন অবশ্যই পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকবে। যদি পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান না থাকে তখন যুগপৎ লিমিট বিদ্যমান থাকবে না। যদি পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান থাকে তখন যুগপৎ লিমিটটা থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা বের করার মানে দেখাতে হবে আর কি। তাহলে এখান থেকে কন্ডিশন দেখা যায় যে যুগপৎ লিমিট বিদ্যমান হলে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান হবে, কিন্তু পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান হলে যুগপৎ লিমিট বিদ্যমান থাকতেও পারে আবার নাও থাকতে পারে।
এই তিনটা কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সীমাস্থ মান কি আছে না নাই এটা আমরা এই দুটো জিনিসের মাধ্যমে কি যাচাই করতে পারবো এবং এগুলো আলোচনা করতে পারবো। তো এটা ছিল আমাদের তিনটা কন্ডিশন। এখন আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করার কি চেষ্টা করবো। আচ্ছা, এটা মুছতেছি। তো আজকে আমরা একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলটা বলছে যদি f of x, y equal to x minus y by x plus y, x minus y by x plus y হয়, তবে দেখাও যে limit of x tends to a, limit of x tends to 0, limit of y tends to 0, f of x y equal, এটা not equal, নিচে লিখতেছি, এখানে লিখতেছি limit of x y tends to 0, limit of x tends to 0, f of x, y। আচ্ছা, তো আমাদের দেখাতে বলছে যে যদি f of x একটা ফাংশন যদি এটা হয়, x y চলবে ফাংশন যদি এটা হয়, দেখাতে বলছে আমাদেরকে যে limit of x tends to 0, limit of y tends to 0, f of x y not equal, limit of y tends to 0, limit of x tends to 0, f of x y। অর্থাৎ এখানে দেখাতে বলছে আমাদেরকে যে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান নাই, এটা আমাদের দেখাতে বলছে। তাহলে আমাদের দেখাতে বলছে এখানে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান নাই, এবং এখান থেকে এটাও দেখাতে বলছে যে যুগপৎ লিমিট বিদ্যমান আছে কিনা সেটা যাচাই করো। আবার দেখাতে বলছে আমাদেরকে limit of x tends to 0, y tends to 0, f of x, y বিদ্যমান কিনা যাচাই করো, বিদ্যমান কিনা। তো আমাদেরকে দেখাতে বলছে যে একটা ফাংশন বলে দিয়েছে, এই ফাংশনটা দেখাতে বলছে যে এই ফাংশনের পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান নাই এবং যুগপৎ লিমিট বিদ্যমান আছে কিনা সেটা যাচাই করতে বলছে। তো একটু আগে আমাদের কন্ডিশনটা দেখলাম, সেই কন্ডিশন দেখলাম যদি পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান না থাকে তখন যুগপৎ লিমিট বিদ্যমান থাকবে না। তাহলে আমরা যদি এখন দেখাতে পারি একবার যে এই পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান নাই, তখন ফর অংশটা করার দরকার নাই, কারণ যুগপৎ লিমিট থাকবে না, এটা মুছে বলে দিতে পারবো আমরা। তাহলে আমরা এখন আমরা ক্যালকুলেশনটা শুরু করি। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মেজর 5 এ, নন মেজর 3 6 আসছে। মেজরে আসছে এটা 2005 এ, আর নন মেজরে আসছে 2003 এ। তাহলে আমরা এখানে সমাধান করব आंसर। আচ্ছা, তাহলে আমরা এখানে ফাংশনটা একটাই দিয়ে দিয়েছে এবং সেটা বলছে 0,0 বিন্দুতে, অর্থাৎ আমাদেরকে ফাংশনটা এটা বলছে 0,0 বিন্দুতে এই পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান নাই, এটা আমরা এখন দেখাবো। তাহলে আমাদের ফাংশনটা একটাই, অর্থাৎ 0 থেকে বড় হোক বা 0 থেকে ছোট হোক না কেন ফাংশন আসলে এটাই। তো এটা নিয়ে সবগুলো কাজকে আমরা এখানে করব। তাহলে লিমিট অফ x tends to 0, limit of y tends to 0, f of x, y। আগে এই অংশটা বের করতেছি, পর আলাদা এই অংশটা বের করব। এটা ইকুয়াল লিমিট অফ x tends to 0, লিমিট অফ y tends to 0, f of x y ফাংশনটা এটাই, কারণ x tends to 0, y tends to 0 দ্বারা 0 দ্বারা বোঝায় x এবং y এর মানটা 0 তে নিকটবর্তী হোক। তো 0 তে নিকটবর্তী হোক না কেন ফাংশনটা আসলে এখানে একটাই দিয়েছে, তো ফাংশন এটাই নিয়ে হবে। তো x minus y divided by x plus y। এখন আমরা এই লিমিটিং মান বসাতে দেখব আসলে কি আসে। তো লিমিটিং মান থেকে দুইটা আছে, একটা লিমিটে x tends to 0, একটা y tends to 0, x minus হবে x plus y। তো সব সময় শেষে যে লিমিটটা থাকে ফার্স্ট সেইটার মানটা বসে আসতে হয়। তো এখানে আমরা চাইলে x tends to 0 লিমিট x এর মান বসাতে পারবো না, শেষে দিয়েছে যেহেতু লিখছি লিমিট অফ y tends to 0, সেজন্য ফার্স্ট এখন y এর যে লিমিটটা সেটা বসাবো। তাহলে বুঝা গেল পুনরাবৃত্তিক লিমিট বসানোর সময় দ্বিতীয় যে লিমিটিং মানটা থাকে সেটাকে বসানো লাগে, তার প্রথমটা বসানো লাগে। তাহলে এখানে আমরা দ্বিতীয়টা বসাচ্ছি, লিমিট অফ x tends to 0 বসাই দিছি, y tends to 0 মানে y জায়গায় যদি 0 বসাই 0/0, তাহলে x বাই x থাকে, এটা 0 হয়ে গেছে। তো x এর কাটা চলে গেলে এখন 1 থাকে, লিমিটিং মান বসানোর দরকার নাই। তাহলে এখানে আমরা এই পুনরাবৃত্তিক লিমিটের একটা অংশ পাইছি 1, এখন আমরা এই অংশটা দেখব, এই অংশটা কি 1 আসে নাকি আসে না। তাহলে বলতে আসবে না, তাহলে অবশ্যই 1 আসবে না। আবার লিমিট অফ y tends to 0, limit of x tends to 0, f of x, y equal limit of y tends to 0, limit of x tends to 0, f of x এর ফাংশন আসলে একটাই, কারণ 0 থেকে ছোট বা বড় কিছু বলা নেই,
ফাংশন একটা দিয়ে দিয়েছে, ফাংশন আসলে এটাই x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো এখানে আমরা বলছিলাম যে লিমিট দ্বিতীয় যে জায়গা থাকে শেষে যে লিমিট থাকে সে তার মানটা বসানো লাগে। তো লিমিট x টেন্ডস টু 0 আছে, তাহলে এখানে লিমিট x এর মানটা বসাবো। তাহলে লিমিট y টেন্ডস টু 0 প্রথমটা থেকে যাবে, এখানে এই 0 বাই 0 বসালে এটা দুটো 0 হয়ে যাবে, তাহলে এখানে হবে মাইনাস ওয়াই বাই প্লাস ওয়াই। কাটাকাটি বলে এখানে মাইনাস 1 লিখাবো আমি। তাহলে দেখলাম আমরা এখানে যে লিমিট অফ x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f অফ x y আসছে 1, আবার লিমিট অফ y টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 f অফ x y আসছে -1। তাহলে এই দুইটা লিমিটের মধ্যে সমান হয় নাই, তাহলে এখানে পুনরাবৃত্তি লিমিট বিদ্যমান নাই। সুতরাং লিমিট অফ x টেন্ডস টু 0 লিমিট অফ y টেন্ডস টু 0 f অফ x y এটা নট ইকুয়াল লিমিট অফ y টেন্ডস টু 0 লিমিট অফ x টেন্ডস টু 0 f অফ x y। তাহলে আমরা দেখাতে পারলাম এখান থেকে যে লিমিট পুনরাবৃত্তি লিমিটটা বিদ্যমান নাই। আরেকটা জিনিস দেখাতে বলছে যুগপৎ লিমিট বিদ্যমান আছে কিনা যাচাই করতে। যেহেতু আমরা কন্ডিশন দেখলাম, আগে যে তিনটা কন্ডিশন দেখলাম সেখানে দেখছিলাম যদি কখনো পুনরাবৃত্তি লিমিট বিদ্যমান না থাকে যুগপৎ লিমিট বিদ্যমান থাকবে না। যেহেতু এখান থেকে দেখাতে দেখলাম আমরা যে পুনরাবৃত্তি লিমিট বিদ্যমান নাই, তাহলে অবশ্যই এখানে যুগপৎ লিমিট বিদ্যমান থাকবে না। তাহলে যেহেতু পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান নাই, পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান নাই, পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান নাই, সুতরাং যুগপৎ লিমিট বিদ্যমান থাকবে না। সুতরাং লিমিট অফ x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f অফ x y বিদ্যমান নয়, বিদ্যমান নয়। তাহলে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখলাম। তো আজকে দেখলাম আমরা যে প্রতিপদ চলকের ফাংশনগুলো মানে দুই চলকের ফাংশনের সীমাটা কি এবং যুগপৎ লিমিট কি, পুনরাবৃত্তিক লিমিট কি। এর মধ্যে এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ, যুগপৎ লিমিটটা কি আর পুনরাবৃত্তিক লিমিট কি। আর এটার মাধ্যমে একটা সম্পর্কগুলো আছে যে তিনটা কন্ডিশন দেখলাম, সেটার মধ্যে আমাদেরকে বলবে যে এই ফাংশনটার কি কি লিমিট আছে কি লিমিট নাই, এটা থাকলে ওটা থাকবে কিনা, ওটা থাকলে এটা থাকবে কিনা, এটা যে অপশনগুলো আমাদেরকে এতটাই করতে পারে। তো আজকে আমরা একটা এক্সাম্পল দেখছি, আমরা পরের লেকচার থেকে এই অধ্যায়ের লিমিটিং মান কি আছে নাই অন্যান্য এক্সাম্পলগুলোকে আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।